নিরামিষ দিনে বাড়িতে অতিথি এসেছে, আর অতিথিদের খাওয়ানোর জন্য কিছুই তেমন নেই। এই লুচি আলুর দম কিংবা লুচি ঘুগনি এটাই কিন্তু একটি কমন ব্যাপার। তো এটি দিয়ে একটি বানাবো দারুণ রেসিপি, যেটি হবে সম্পূর্ণ নিরামিষ। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো মুচমুচে পুর ভরা রোল। তো কিভাবে করেছি চলুন সেটাই দেখাই। প্রথমে নিয়েছি মটরকে প্রায় 7-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন মটর আর আলুকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যার জন্যে প্রেসার কুকারে দিলাম সামান্য পরিমাণ জল আর দিলাম লবণ। দেওয়ার পর ঢাকা লাগিয়ে 5টা মতো সিটি কিন্তু দিয়ে দিচ্ছি। এখন ময়দার ডোটা রেডি করতে হবে। যেমন আমরা আটা মাখি বা লুচি করার জন্য ময়দা মাখি, ঠিক তেমনভাবেই কিন্তু মাখতে হবে। এখানে দিলাম 2 কাপ মতো ময়দা, তারপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম একটু সাদা তেল। দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে যেমন আমরা আটা বা ময়দা মাখি তেমনভাবেই মাখতে হবে। প্রথমে কিন্তু একসঙ্গে পুরোপুরি জলটা দেবেন না, অল্প অল্প করে জলটা দিতে হবে। দেখুন ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি এখন রেস্টে রেখে দিচ্ছি। এদিকে মটর আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ করব, তাই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারুচিনি আর 2টো লবঙ্গ, সামান্য একটু তেজপাতা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা বাটা। দেওয়ার পর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, কারণ আদা থেকে যেভাবে জল ঠিক রয় বা তেল ঠিক রয় সেটা কিন্তু আর ঠিক রবে না, যার জন্যে কিন্তু একটু হলুদ দেওয়া। সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়, তাই তো জল দেওয়ার পর আরও দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। গোটা জিরে আপনারা তেলের উপর দিতে পারেন, আমি এখনই দিলাম খেতে যাতে একটু ভালো লাগে। তারপর দিয়ে দিলাম আরও 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর ভালো করে এটি মিক্স করে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মিক্স করে নিতে হবে। দেখুন গ্রেভি থেকে কিন্তু তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে, তাই দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটর। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যেমন আমরা মটর আলু কষা কিংবা ঘুগনি করি ঠিক তেমনভাবেই করতে হবে। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটি একটি পাত্রে এখন তুলে নিচ্ছি। এবারে লেচির মতো ছোটো ছোটো করে ডোগুলোকে কেটে নিতে হবে। যেমন আমরা লুচি করি ঠিক তেমনভাবেই কিন্তু বেলতে হবে। সবগুলো গোল গোল করে এখন করে নিচ্ছি। দেখুন সবগুলো কিন্তু লেচির মতো কাটা হয়ে গেছে। এবারে এগুলিকে সামান্য একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, এবং এটিকে লুচি বা পরোটার মতো কিন্তু বেলে নিতে হবে। দেখুন কিভাবে বেলেছি, একটু লম্বাটে করেই বেলেছি। তার উপর দিয়ে দিলাম পুর দেওয়ার পর হাত দিয়ে এরকম রোলের মতো কিন্তু করে নিতে হবে। সামান্য একটু সাইডে জল দিয়ে এদিকে কিন্তু ভালো করে একটার উপর একটা ভালো করে উল্টে পাল্টে এভাবে মুড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার হাত দিয়ে একটু ভালো করে চেপটে দিতে হবে। ব্যাস একটা রেডি হয়ে গেছে। আর একটা করে দেখাচ্ছি। লেচির ওপর দিয়ে দিলাম পুর দেওয়ার পর এরকম লম্বা করে নিতে হবে। সামান্য জল এরকম চারপাশে একটু লাগিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে কিন্তু একটার উপর একটা ভালো করে মুড়ে নিতে হবে, আর 2 দিকও কিন্তু ভালো করে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর একটু হাত দিয়ে চ্যাপটা করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। দেখুন সবগুলো কিন্তু প্রায় রেডি করে ফেলেছি। এবার এইটি তেলে ভেজে নেওয়ার পালা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলেই একে একে করে এগুলো ছেড়ে দিচ্ছি। এগুলি কিন্তু খেতে এবং দেখতে বেশ টেম্পটিং লাগে। আপনারা বাড়িতে অতিথি আসলে এরকম কিন্তু লুচি ঘুগনি না করে এইরকম মজাদার কিছু নাস্তা বা স্ন্যাক্স বানিয়ে দিতেই পারেন। তাহলে দেখবেন অতিথিরাও খুশি আর আপনারাও খুশি। এতে খেতে যেমন সুস্বাদু হয় তেমনই দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। 2 পাশ ভালোভাবে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। দেখুন এক পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আর এক পাশ ভালোভাবে ভাজার জন্যে। 2 পাশ উল্টে পাল্টে এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। দেখতে দেখুন কি সুন্দর লেগেছে। এবার এইটি যেহেতু ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটে তুলে নিতে হবে। বাড়িতে অবশ্যই করে খাবেন। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
ভিডিও